this is Papia. Welcome to my channel and another new mini vlog. তো আজকে হচ্ছে ঈদ আর দিস ইজ ফার্স্ট টাইম কি আমরা কোনো ঈদের ইনভিটেশন বা দাওয়াতে যাচ্ছি। তো আমরা ভীষণ এক্সাইটেড, মানে আমি একা যাচ্ছি না, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলেই আমাদের আর একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি। তো সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেড হয়ে আছি, ফার্স্ট টাইম কারোর বাড়িতে মানে ঈদের ইনভিটেশন পেয়ে আমরা যাচ্ছি। তো পুরো ভ্লগটা দেখো স্কিপ না করে, আর চলো যাওয়া যাক। ট্রেন থেকে নামার পর ব্রিজ ক্রস করে যাব ওই সাইডটায়, মানে ওদের বাড়ি হচ্ছে যেহেতু ত্রিবেণী, তো আমাদের ওখানে ম্যাজিক করে আবার যেতে হবে। তো ম্যাজিক থেকে নামার পর কিন্তু আবার বোধহয় টোটোতে যেতে হবে। তো আমি ওয়েট করে আছি এখানে, আমি আগে আগে চলে এলাম চাকদা থেকে, আর আমার বাকি যে ফ্রেন্ড ওর কলিগরা এখনও এসে পৌঁছায়নি। তো ওরা এসে পৌঁছানোর পর আমরা ম্যাজিক করে রওনা দেব। থেকে নামার পর এই যে সাদিয়া আর ওর ভাই এসেছিলো আমাদেরকে টোটো করে নিতে। তো এই যে আমরা এখন সবাই টোটোতে উঠে গেছি, এইবার টোটো করে যাব ওদের বাড়ির দিকে। আর এই দেখো ঈদ মানেই হচ্ছে ওরা সুন্দর করে সাজগোজ করে, হাতে মেহেন্দি তো একদম ম্যান্ডেটারি। তো এই দেখো হচ্ছে সাদিয়া, ওর বাড়িতে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। তো টোটো করে বেশ কিছুক্ষণ টাইম লাগে আর কি। তো আমরা এখন টোটোতে উঠে গেছি, আর চলো তোমাদের আশেপাশটা বরং একটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো এখানে জায়গায় জায়গায় বেশ সাজাওয়াট রয়েছে, আর ঈদের জন্য ম্যাক্সিমাম দোকানপাট দেখলাম বন্ধ রয়েছে। তো এই যে বাজারের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি, মাঝে মাঝে কোনো জায়গা থেকে একটু গানের আওয়াজ আসছে, কোনো কোনো ক্লাব হয়তো ওগুলোকে খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো বেশ দেখতে দেখতে কিন্তু অনেকক্ষণ টাইমই লাগলো, অলমোস্ট প্রায় 7-8 মিনিট লাগলো। আর এদের এত ভালো বিহেভিয়ার, এই রোদের মধ্যে কতটা দূর থেকে দেখো আমাদেরকেরা নেয়ার জন্য কিন্তু চলে এসছে। তা আমরা যাই হোক ওখানে গিয়ে আমাদের এত ভালো ওদের ব্যবহার বলো, খাবার দাবার নিয়ে তো কোনো কথাই নেই, এত সুন্দর লেগেছিল, মানে জাস্ট বলার নয় আর কি। একদম একটা আনফরগেটফুল একটা দিন কিন্তু আমরা সাদিয়ার বাড়িতে কাটিয়ে এসেছিলাম। টোটো থেকে নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি, আমাদের পাশে ওখানে একটা মাজার রয়েছে, মাজারের পাশ দিয়ে আর আমার সাথে রয়েছে দীপা, আর বাকি যারা ছিল তারা সাদিয়ার সাথে আগে আগে চলে গেছে। আর দীপার হাতে ওই গিফটসগুলো রয়েছে যেগুলো আমরা সাদিয়াদের জন্য নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে সাদিয়াদের বাড়ি, দেখো এটা হচ্ছে ওদের বাড়ির এন্ট্রান্সটা। আর এই দেখো বাড়িটা সুন্দর করে সাজানো রয়েছে লাইট দিয়ে, যেটা রাত হলে কিন্তু জ্বালানো হবে। আর আমরা তো চলে এসেছি দুপুরবেলায়, তাই এখন আর সেরকমভাবে সাজানো গোছানোটা দেখতে পাবো না। আর আমরা ভিতরে চলে এসেছি, ইনি হচ্ছে সাদিয়ার মা, আর বাকি অনেক মেম্বাররা রয়েছে, কিন্তু সবাইকে তো আর দেখাতে পারলাম না ওদের কিছু পার্সোনাল রিজনের জন্য। তাই দেখো ছোটো মেয়েটা হচ্ছে সাদিয়ার দিদির মেয়ে। তো এরা সবাই বাড়িতেই রয়েছে, কিন্তু যাই হোক এদের কোনো কারণে আপত্তি আছে, পার্সোনাল রিজন আছে, যে কারণে বাকিদেরকে আর কিন্তু আমি ফটোতে বা ভিডিওতে দেখাতে পারলাম না। আর দেখো ঘরটা কিন্তু সুন্দর সাজানো রয়েছে। তো আমরা আস্তে আস্তে আমাদের কোল্ড ড্রিঙ্কস জল সব কিছু সার্ভ করে দিয়েছে। আর এখানে বসে সবার সাথে সাদিয়া কথা টথা বলছে, আর সাদিয়ার দাদা বাবা মা সবাই। আর তারপর কথা বলতে বলতে সাদিয়া নিয়ে এসেছিলো ওদের ঈদ স্পেশাল ফেমাস যে সিমইটা ছিল সেটা, আর মানে প্রচুর ড্রাই ফ্রুট দেওয়া ছিল, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এই যে ছোটো বাচ্চাটা, এটা তো সাদিয়ার দিদির মেয়ে, প্রথম আমাদের কাছে না আসতেই চাইছিল না, তারপর এত বন্ধুত্ব হয়েছিল ছেড়ে যেতেই চাইছিল না। যখন দেখে এদের বাড়িতে এসেছি একের পর এক খাবার এরা আমাদেরকে খাইয়েই যাচ্ছে। আর দেখো এখানে লাস্ট হচ্ছে আইসক্রিম, আর পর হচ্ছে বলে দিয়েছি আর আমরা কিন্তু কিছু খেতে পারছি না। বেশ সানসেটের টাইম হয়ে গেছিলো, আর আমরা এদের ছাদে একটুখানি এসেছিলাম। আর ছাদ থেকে এদের আশেপাশটা কিছুটা এরকম লাগে দেখতে। পাশে এখানে একটা পুকুর আছে, আর পুকুরের পাশে কিন্তু প্রচুর কচু শাক আর অন্য রকম শাকও সব রয়েছে। আর এখানে না অনেক বাচ্চারা কিছুক্ষণ আগে খেলা করছিল, তারপরে এখন জানি না কোথায় চলে গেছে। দেখো ওখানটা কিন্তু বাচ্চারা বিকেল হলে খেলা করে, আর ওই দূরে ওখানে একটা মসজিদ আছে। আর সত্যি বলতে এত ভালো লাগছিল এখানে এসে। আর এটা না তাল গাছ বা সাবু গাছ কিছু একটা হবে হয়তো। আর এখানে সত্যি বলতে অনেক দিন পর এসে একটা খুব ভালো দিন কাটিয়েছি। এদেরকে আমরা মানে চিনি না, এরাও আমাদেরকে চেনে না, বাট এরকম লাগলো কি কতদিনের পরিচিত। মানে এদের আতিথেয়তা, এদের আপ্যায়ন আমাদের এত ভালো লেগেছে। আর এই দেখো সবাই এখানে ফটো সেশন করতে ব্যস্ত, কারণ এরপর আমাদের ফিরে যেতে হবে। তাই আমরা এইটুকু মেমোরির সাথে নিয়েই চলে যেতে চাই এখান থেকে। এই দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সাদিয়া আগে আগে যাচ্ছে, আর এখান থেকে হচ্ছে ও একটা টোটো রেখে দেবে, কারণ টোটো করে আমাদেরকে আবার ম্যাজিক অবধি যেতে হবে। এই দেখো আমরা এখানে কাছেই হচ্ছে একটা
মসজিদ আছে, তাই টোটোকে খানিকক্ষণ দাঁড় করিয়ে রেখেই কিন্তু আমরা ওই মসজিদটাকে দেখতে গেছিলাম। বেসিক্যালি আমি ভাবলাম যখন এসেছি তো মসজিদের এত কাছে এসে ফিরে কেন যাব। তা প্রথম না সত্যি কথা বলতে আমরা একটু হেজিটেশন করছিলাম যাব, তো ভাবলাম এসেছি যখন চাই। ফোনটাও অন ছিল, একটু প্রথম না একটু ভয়ে ভয়ে ফোনটা অন রাখছিলাম। ভাবলাম যদি মানা করে তো যাব না, রিলিজিয়াস প্লেসই তো, কী হয়েছে। তারপরে দেখো রাস্তাঘাটে না প্রচুর লোকজন, মানে সন্ধে হচ্ছে ভিড় বাড়ছে। আর মসজিদে হয়তো সন্ধেবেলায় কোনো অনুষ্ঠান আছে, রাস্তাঘাট খুব সুন্দর সাজানো, কিন্তু একটাই দুঃখ, ভালো করে ওটার ক্লিপ আর আমি নিতে পারলাম না, কারণ টোটো ততক্ষণ দাঁড়াবে না। এই দেখো এটা হচ্ছে মসজিদ, মসজিদটা কিন্তু অনেক বড়। মসজিদের নাম সাদিয়ার মা বলেছিল, কিন্তু আমার এখন না ভুলে গেছি। এই দেখো রাস্তাঘাট কি সুন্দর সাজানো, মানে আমরা যখন বেরিয়েছি তখন তো পুরো অন্ধকার হয়নি, তাই লাইটগুলো জ্বালায়নি। এখানে বেশ অনেক মানুষ জড়ো হয়ে আছে। দেখো এই দেখো এগুলো যখন জ্বালবে খুব সুন্দর লাগবে। ওই সামনে দূরে ওই একটাই দুঃখ, যেতে পারেনি। ওই দেখো টোটো কিন্তু অলরেডি আমাদেরকে জানান দিতে শুরু করেছে আর দাঁড়াবে না। তবুও টোটোকে দাঁড় করিয়ে একটু মসজিদের সামনে গেলাম, দেখলাম এখানে সবাই সাদা রঙের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। এখানে একে অপরকে হাগ করে, যেটা বলে না ঈদ মোবারক, এটা বলছে। আর এই দেখো এরা সবাই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে ম্যাক্সিমাম হয়তো সবাই এখানে ওই মুসলিম কমিউনিটি, তাই এখানে সবাই বোরখা পরাই হয়তো রাস্তায় দেখা যাবে। তো ধর্ম হোক যার যার, উৎসব আনন্দটা কিন্তু সবার। তো দেখো সব জায়গায় রাস্তায় ঘাটে কি সুন্দর করে সাজানো রয়েছে, গান বাজনা হচ্ছে। আর আমরা যখন ফিরছিলাম এটাই বলছিলাম যে আমরা একটা খুব সুন্দর একটা দিন কাটিয়ে অনেক মেমোরির সাথে করে কিন্তু আমরা যাচ্ছি, আর এই দিনটা কিন্তু আমাদের মনে থাকবে। মানে আমি নিজের মানে এলাকা থেকে দূরে, নিজের ধর্ম থেকে দূরে অন্যরকম একটা উৎসব কাটিয়ে কিন্তু আমরা ফিরছি। আর ফেরার টাইম এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, হুগলি নদীর তীরে, এটা কিন্তু অনেক বড় সেতুটা। তো এটার উপর দিয়ে যখন যাচ্ছিলাম ম্যাজিক করে, এত ভালো লাগছিলো। এখানে প্রচণ্ড হাওয়া চলছিল, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। ইচ্ছে তো করছিল কি একদম এই ব্রিজের উপর খানিকটা টাইম দাঁড়াই। ইভিনিং টাইমে না এখানে অনেক মানে কাপলস বলো বা অনেক মানুষদের কিন্তু এখানে ভিড় হয়, কিন্তু আমাদের তো উপায় নেই, কারণ এখান থেকে যদি আমরা নামি নেক্সট কোনো ট্রান্সপোর্ট বা এখান থেকে মুশকিল, প্লাস আমাদেরকে বাড়িও যেতে হবে। আর এখানে না কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ ইভিনিং হয়ে আছে, লাইট জ্বালিয়ে। আর এত ভালো লাগছিল কি এখানে না কোনো ওভারব্রিজ বা কিছু একটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে একদম এন্ড তখন যাতায়াত হয়তো এখানে আরও ভালো হয়ে যাবে। আর এটাতে নদী অনেকগুলো ট্রলার রয়েছে, যেগুলো আমি ভিতর থেকে তো আর দেখাতে পারছি না। আমি তো উইন্ডো সিটের পাশে বসেছিলাম বলে হাত বাড়িয়ে যতটুকু দেখানো যায় দেখাচ্ছি। এই কত রকমের কাজ করছে, কত রকমের মেশিন দেখছিলাম, আর কত শুধু ইচ্ছে করছিল কি একবার আমি এখানে নিয়ে যাই। সত্যি খুব ভালো একটা দিন কাটিয়েছি, একটা ভালো অনুষ্ঠান কাটিয়েছি। যেরকম এক্সপেক্ট করে এসেছিলাম একদম সেরকমই আমাদের ফেসিং হয়েছে। চাই না ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরপর আবার যখন নতুন কোনো জায়গায় যাবো বা নতুন কোনো হবে তখন সেই ব্লগটা নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে আসবো। আর তো আজকে এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ঈদ মোবারক।